মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি যে আসনের এমপি, ওই আসন দিয়ে বাংলাদেশের সমস্ত মাদক ঢোকে পারলে সেটা আটকান। এখানে কেন এসে মাদক এই পর্যন্ত আসবে কেন? যদি মাজারের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে এই ভক্ত আশেকানদের নিয়ে আমরা আপনাদের সংসদে গিয়ে আশ্রয় নেব। ওটা আপনাদের সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে নিরাপত্তা দিতে না পারলে আমরা সংসদে যাব, আমাদের পয়সায় সংসদ চলে। সুতরাং আপনারা যদি সংসদে বসতে চান, ভালোই মাজারগুলোকে নিরাপদ করেন। আর যে সমস্ত সরকারের ভেতর আমার এখানে আমি জানি অনেকেই আছেন, সরকারের লোক অনেকেই আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, মাজার হামলা হওয়ার আগেই আপনারা জানেন যে মাজারে হামলা হবে। আপনারা ঠেকাচ্ছেন না, এটা আপনাদের রাজনীতি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পুরনো আওয়ামী লীগ স্টাইলে ডিপ স্টেটগিরি আমাদের সাথে করবেন না। এখানে মাজারকে আপনারা রক্ষা করেন, এটা আপনাদের দায়িত্ব। বাংলাদেশের মানুষের পয়সা আপনাদের বেতন হয়। যদি বাংলাদেশের মানুষকে আপনারা নিরাপত্তা দিতে না পারেন, তাহলে চাকরি ছেড়ে দেন। সমস্ত মাজার হামলার বিচার হতে হবে, তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদেরকে গ্রেফতার করতে হবে। যে হাজার হাজার ভক্ত আশেকানদের নিয়ে এই মাজার হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দেওয়ার দিলে চলবে না। কারা হামলা করলো, আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিশনের মধ্য দিয়ে গত 1.5 বছরের সমস্ত হামলার একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট চাই এবং সে অনুযায়ী ব্যবস্থা দেখতে চাই। এবং আর কোনো মাজারে হামলা যদি হয়, তাহলে আমরা আর পুলিশের উপর ভরসা করব না, কারণ পুলিশের উপর আমাদের কোনো ভরসা নাই। আমরা নিজেরাই এই হামলাকারীদের বিরুদ্ধে থাকবো এবং এদেরকে প্রতিরোধ করা হবে বাংলাদেশে। কারণ এখানে মাজার থাকবে, রুবেল ভাই বলেছেন, এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, মাজার থাকবে। আপনার মত আপনি প্রচার করেন। আমি যখন মাজারে আমার মত প্রচার করতেছি, আমি যখন আমার দয়ালকে ডাকতেছি, তখন আমি তো আপনার ঘরে গিয়ে, আপনার জায়গায় গিয়ে আপনাকে বিরক্ত করতেছি না। তাহলে আপনি আমার জায়গায় আমার এই জায়গা, এটা আমার জন্য, আমাদের এই ভক্ত আশেকানদের জন্য। তারা এখানে কি করবেন সেটা তারা ঠিক করবেন। কোন মাদক বিরোধী অভিযানের নামে তো এত যদি আপনাদের মাদক বিরোধী অভিযান, মাদকের ব্যাপারে এত যদি আপনাদের চিন্তা থাকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি যে আসনের এমপি, ওই আসন দিয়ে বাংলাদেশের সমস্ত মাদক ঢোকে পারলে সেটা আটকান। এখানে কেন এসে মাদক এই পর্যন্ত আসবে কেন? মাদক এই পর্যন্ত আসারই কথা না। আপনারাই মাদক ঢোকান বাংলাদেশে, তারপর আমাদের গরিব মানুষদের হাতে মাদক তুলে দেন। মাদক তুলে দিয়ে আবার তাদেরকে আপনারা, আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে গরিব মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং তারা মাদক সম্রাট গদি তৈরি করেছে। আপনারা কোনো নতুন মাদক সম্রাট তৈরি করবেন না। একদিকে মাদক সম্রাটদের আশ্রয় দেবেন, আরেকদিকে এখানে এসে আমাদের ভক্ত আশেকানদের প্রাত্যহিক যে দৈনন্দিন চর্চা, সেটাতে আপনারা ব্যাঘাত ঘটাবেন। এইটা বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে, আর মেনে নেওয়া হবে না। পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা এখনো চলমান। অনেকে এটার কারণে মাজারকে অবলম্বন করে, অনেকে এটার কারণে হিন্দু কার্ড খেলে। এইগুলো আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মাজারের মানুষ, বাংলাদেশের সুন্নি, যারা এক কথায় যারা বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের নাগরিক, যাদের ভোটে এই দেশে সরকার প্রতিষ্ঠিত হয়, যাদের ভোটে এই দেশে সংসদ বসে, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হন, আমাদের কিছু যায় আসে না। আপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাল দেওয়া। আপনি সেখানে গত অন্তর্বর্তী সরকারের, ইন্টারিম সরকারের সবচেয়ে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু বাইরে বাইরে ঠাটবাট দেখালে চলবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই শালি মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা, কলিজায় ধরে টান দেওয়া। যারা আমাদের কলিজা ধরে টান দিতে চায়, তাদের কলিজা ধরেও আমরা টান দেব।